আসসালামু আলাইকুম। 2023 সালের সবচাইতে আলোচিত টপিক হচ্ছে চ্যাট জিপিটি। আর এই চ্যাট জিপিটি নিয়ে হয়তোবা আপনারা এতদিনে অনেক ইউটিউবার অনেক ভিডিও দেখে ফেলেছেন। তবে আজকে আমি চ্যাট জিপিটির এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা কিনা এখন পর্যন্ত বাংলা ভাষাভাষীর অন্যান্য ইউটিউবার আপনাদের সাথে আলোচনা করেনি। আজকে আমি আপনাদেরকে এমন একটি চ্যাট জিপিটির গোপন ট্রিক্স দেখাবো যার মাধ্যমে কিনা আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটটিকে খুব দ্রুতই গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে চ্যাট জিপিটির একটি এসইও হ্যাক ট্রিক্স শেখাবো। সুতরাং আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আমরা ডেস্কটপের স্ক্রিনে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। সর্বপ্রথম একটি গুগল ক্রোম ওপেন করে নিব। দেন এখানে সার্চ বারে লিখব চ্যাট জিপিটি, দেন এন্টার। চ্যাট জিপিটি লেখার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওপেন এআই, জাস্ট এখানেই ক্লিক করব। দেন মাউসের স্ক্রল করব, দেন ট্রাই চ্যাট জিপিটি এই বাটনে ক্লিক করব। দেন লগ ইন এবং সাইন আপ দুইটি বাটন রয়েছে। যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন, যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপ বাটনে ক্লিক করব। দেন এখানে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এছাড়া আপনার যে ইমেলটি এখানে লগ ইন করা রয়েছে সেটি দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করলাম, দেন আমার জিমেলটি সিলেক্ট করলাম। এখানে একটি নাম অলরেডি নিয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম নিয়ে নেবেন। এখানে একটি বার্থডে সিলেক্ট করে দিবেন, প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। আমি এখানে একটা যে কোনো ডেট দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ। এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যেখানে আপনার একটি কোড যাবে। আপনার অ্যাক্টিভ যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি দিবেন। স্টার্ট পাজল, এবারে কিছু একটি পাজল আসবে, সেই পাজলটি আপনাকে মিলাতে হবে। ভেরিফিকেশন কমপ্লিট। পাজলটি দেওয়ার পর সেট করার পর আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, অর্থাৎ যে ফোনটি আপনি নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে। আমার কোড চলে এসেছে, আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে এগুলো সেভ করে দেব। ব্যাস, আমার কিন্তু এখন একটি চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। চ্যাট জিপিটির ড্যাশবোর্ড এটি। এখন আপনি এখানে যা কিছু আপনি তাকে জিজ্ঞেস করবেন সেটির উত্তর আপনাকে খুব সহজে এবং খুব দ্রুতই দিয়ে দিবে এবং ইউনিক দিবে। আপনি যদি লেখেন, দেখুন একটা আমি কোশ্চেন করলাম, সহজেই সেই কোশ্চেনটির অ্যান্সার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি যদি এই জেনারেটিংটা স্টপ করতে চান তাহলে স্টপ জেনারেটিং ক্লিক করলেই হয়ে যাবে। আবার যদি আপনার রিজেনারেট করতে চান যে আমার এটি ভালো লাগছে না, নতুন আরেকটি জেনারেট করব, তার জন্য রিজেনারেট রেসপন্স বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এই ড্যাশবোর্ডটির সাথে হয়তো বা আপনারা অনেকেই পরিচিত, কিন্তু আমি আপনাদেরকে বললাম না একটি গোপন ট্রিক্স শেখাবো। চলুন তাহলে আমরা সেই গোপন ট্রিক্সের কার্যক্রম শুরু করি। তার জন্য আপনি একটি নতুন ট্যাব ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন AIPRM ফর চ্যাট জিপিটি। এখানে দেখুন একটি গুগল ক্রোম এক্সটেনশন এসেছে চ্যাট জিপিটির জন্য। এখানে জাস্ট ক্লিক করব, দেন অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। কন্টিনিউ। আই হ্যাভ এ রিড এগ্রি, এখানে জাস্ট টিকমার্ক অন করে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি, দেন কন্টিনিউ।
দেন স্টার্ট ওয়ার্কিং ইন ChatGPT, কন্টিনিউ। ব্যাস, আমাদের কিন্তু অলরেডি AIPRM ক্রোমটি অ্যাড হয়ে গেছে আমাদের গুগল ক্রোমে। দেখুন এখন কিন্তু এই ChatGPTর পুরো ড্যাশবোর্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখানে আসল মজা। দেখুন এখানে ড্যাশবোর্ডটি চেঞ্জ হওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু ফিচার্স অ্যাড রয়েছে। যেমন এখানে দেখুন টপিক, অ্যাক্টিভিটি, শর্ট বা সার্চের একটি অপশন রয়েছে এবং এখানে অলরেডি অনেক কিছুরই অপশন রয়েছে। এগুলো আপনি এখান থেকে জাস্ট নেক্সট করে আপনি কিন্তু অনেকগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা কিন্তু সকলেই জানি একটি আর্টিকেলকে গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এসইও অপটিমাইজ করে একটি আর্টিকেল লেখা উচিত। আর এই এসইও অপটিমাইজ কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিসের উপর নজর রাখতে হয়, যেমন সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চ করা, দেন একটি এসইও অপটিমাইজ টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং আর্টিকেল লেখার প্রয়োজন পড়ে। চলুন আমরা আজকে দেখে নিব কিভাবে ChatGPTর মাধ্যমে আপনি এই সমস্ত কাজ অনায়াসে করে নিতে পারেন আপনার কোনো কিছু পরিশ্রম করা ছাড়া। আমরা সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চ করে নিব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথম আপনারা টপিকটি সিলেক্ট করে দিবেন। টপিক সর্বপ্রথম এসইও সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলে পাবেন। এছাড়াও আপনারা যদি SEMrush'ের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে সেই টুলটিও এখানে রয়েছে। আপনারা জাস্ট SEMrush লিখে সিলেক্ট করবেন। SEMrush লিখে সার্চ করলাম, দেন দেখুন SEMrush কিওয়ার্ড রিসার্চ টুল এই অপশনটি চলে এসেছে। এখন আপনি আপনার কিওয়ার্ড দেন যে কিওয়ার্ডের ওপর আপনি লিখতে যাচ্ছেন। আমি দিয়ে দিচ্ছি আমার কিওয়ার্ডটি। দেন এখানে আমি জাস্ট ক্লিক করলাম অথবা এন্টার প্রেস করলেও হবে। দেখুন আমাকে কত সুন্দর করে সার্চ ভলিউম থেকে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং CPC এবং কম্পিটিটিভ ডিস্টেন্সি এবং নাম্বার অফ রেজাল্ট, ইন্টেন্ট সব কিছু আমাদেরকে অনায়াসে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। কত সহজে আপনারা কিন্তু SEMrush'ের কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। আপনাকে কিন্তু আর টাকা দিয়ে এই SEMrush'ের টুল কিনা লাগবে না বা প্রতি মাসে আপনাকে এক্সট্রা অ্যামাউন্ট দেওয়া লাগছে না। আপনি কিন্তু এখানেই কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন। এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, আপনারা আপনাদের পছন্দ মতো দেখে আপনারা নিতে পারেন। আপনারা যদি আরও কন্টিনিউ করতে চান জেনারেট, তাহলে কন্টিনিউ জেনারেটিংয়ে ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো আপনার সামনে চলে আসবে কিওয়ার্ড। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তো আমি আমার কিওয়ার্ড সিলেক্ট করে নিব। সাপোজ আমি এই কিওয়ার্ডটি বাছাই করলাম, দেন এটিকে আমি কপি করলাম, দেন নিউ চ্যাট। তারপরে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার পর সর্বপ্রথম আমাদেরকে টাইটেল নির্বাচন করতে হয়। সেই টাইটেলটি নেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট কপিরাইটে ক্লিক করব, অর্থাৎ টপিকটি কপিরাইটে সিলেক্ট করব। কপিরাইট সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে দেখব ব্লগ পোস্ট টাইটেল জেনারেটর, জাস্ট এখানে ক্লিক করব। এখানে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে দিবেন, অর্থাৎ যে কিওয়ার্ডের উপর টাইটেল জেনারেট করতে যাচ্ছেন। আমি আমার কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন এন্টার। দেখুন কত সুন্দর সুন্দর টাইটেল আমাদেরকে জেনারেট করে দিচ্ছে অনায়াসেই, কিন্তু এগুলো এসইও অপটিমাইজ করে আমাদেরকে টাইটেল দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি টাইটেল সিলেক্ট করে নেবেন। আমি এই টাইটেলটি সিলেক্ট করে নিচ্ছি। টাইটেল জেনারেট করে নেওয়ার পর সর্বপ্রথমে আপনাকে এখন একটি আর্টিকেল লিখতে হবে, আর সেই আর্টিকেলটি যেন 100% এসইও অপটিমাইজ হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর এই কাজটি এখন আপনাকে কোনো নিজে কষ্ট করে লেখা লাগবে না, এটিও আপনাকে ChatGPT লিখে দিবে। তার জন্য আবারও নিউ চ্যাট অপশনে ক্লিক করবেন, দেন টপিক সিলেক্ট করবেন এসইও। তারপরে দেখুন প্রথমে হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেল এই অপশানে ক্লিক করব। দেন এখানে আপনি আপনার টাইটেলটি দিয়ে দিবেন, ইন্টার কিওয়ার্ড অর টাইটেল। এই টাইটেলের ওপর আমি জাস্ট ইন্টার প্রেস করব। দেখুন আমাদেরকে পুরো আউটলাইন দিয়ে দিচ্ছে। দেন এখানে দেখুন টাইটেল দিল, ইন্ট্রোডাকশন, তারপর একের পর এক আমাকে কিন্তু আর্টিকেল লিখে দিচ্ছে। কত মজা এবং তাই না?
দেখুন আমরা কিন্তু অনায়াসে এরকম অনেক সুন্দর সুন্দর এসইও অপটিমাইজ আর্টিকেল লিখে সহজেই কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্কে নিয়ে যেতে পারি এবং অনেকগুলো টাকা ইনকাম করতে পারি মাস শেষে। এখন কিন্তু স্টপ হয়ে গেছে, আমি কিন্তু কন্টিনিউ জেনারেটিংয়ে ক্লিক করে আরও আমার আর্টিকেলটি লিখে নিব। দেখুন আবার কিন্তু লেখা শুরু করে দিয়েছে, অনেকটাই কিন্তু আলাদিন প্রদীপের মতো, তাই না? আমি ঘষা দিচ্ছি, দৈত্য বের হয়ে আসছে এবং দৈত্যকে যা বলছি তাই আমাকে করে দিচ্ছে। কত সহজেই কিন্তু দেখুন একটা এসইও অপটিমাইজ ফুল একটি কন্টেন্ট লেখা রেডি। আপনার যদি এই কন্টেন্টগুলো পছন্দ না হয় তাহলে রিজেনারেট রেসপন্সে ক্লিক করে কিন্তু আপনারা অনেক সুন্দর আরও অনেক আর্টিকেল পেয়ে যাবেন। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই আর্টিকেলটি 100% ইউনিক কিনা, অর্থাৎ এই আর্টিকেলটি আপনার সাইটে পাবলিশ করা যাবে কিনা, কোনো প্লাগারিজম আসবে কিনা, সেটিও আপনারা চেক করে নেবেন। সেটিকেও চেক করার জন্য আপনারা জাস্ট এই আর্টিকেলটি কপি করবেন, দেন তারপরে আপনারা smallseotools.com সাইটে চলে আসবেন। এখানে ফ্রিতে অনেক ভালো প্লাগারিজম চেক করা যায়। প্রথমেই দেখুন প্লাগারিজম চেকার, জাস্ট এই অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে কন্টেন্টটি দিয়ে দিবেন, তারপরে আই এম নট এ রোবট, দেন চেক প্লাগারিজম। আমাদের প্লাগারিজম চেক করা একদম কমপ্লিট। দেখুন এখানে প্লাগারিজম 24% রয়েছে এবং ইউনিকনেস 76% রয়েছে। এখন আপনারা যে সেন্টেন্সগুলোতে প্লাগারিজম এসেছে সেই সেন্টেন্সগুলো আপনারা সার্চ করে দেখে নেবেন। যেই সেন্টেন্সে আপনার প্লাগারিজম এসেছে সেগুলো কিন্তু দেখুন একটা হাইলাইট করা রয়েছে। আপনি জাস্ট সেই হাইলাইটের অপশনগুলো অর্থাৎ হাইলাইট সেন্টেন্সগুলো কপি করবেন, দেন আবারও ChatGPT-তে যাবেন, নিউ চ্যাট, এবং এখানে লিখবেন রাইট দিস 100% ইউনিক দিস সেন্টেন্স, দেন যে সেন্টেন্সটি কপি করেছেন এখানে পেস্ট করে দিবেন, দেন এন্টার। দেখুন সে কিন্তু আমাকে আবারও একটি নতুন ইউনিক একটি সেন্টেন্স লিখে দিল। জাস্ট এই সেন্টেন্সটি আপনি কপি করবেন, দেন আবারও প্লাগারিজমে যাবেন, অর্থাৎ প্লাগারিজম চেকারের এখানে যাবেন, তারপর আপনার যে জায়গায় আপনার প্লাগারিজম এসেছে সেই সেন্টেন্সে এটি আপনি পেস্ট করে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম, আবার চেক করবেন। দেখুন এবারে কিন্তু আমাদের 100% ইউনিক চলে এসেছে। আপনাদের যে সেন্টেন্সগুলোতে প্লাগারিজম আসবে সেই সেন্টেন্সগুলো কপি করবেন, দেন তারপরে ChatGPT-তে গিয়ে সেখানে আপনারা 100% ইউনিক করে আবার লেখার জন্য বলবেন, তাহলে কিন্তু আপনাদের 100% ইউনিক হয়ে যাবে। তারপরে আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি কপি করবেন, তারপরে ওয়েবসাইটে যাবেন, দেন আপনারা আপনাদের আর্টিকেলটি পোস্ট করে দিবেন। তবে এই আর্টিকেলটি পোস্ট করতে গেলে আরও বেশ কিছু এসইও অপটিমাইজ অর্থাৎ অন পেজ এসইও করে আমাদেরকে আর্টিকেলটি পোস্ট করতে হয়। সেটিও আপনি এই ChatGPT-র মাধ্যমে করতে পারবেন। তার জন্য নিউ চ্যাটে যাবেন। এবারে মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন জেনারেট করার জন্য টপিকটি এসইও সিলেক্ট করবেন, দেন সার্চ বারে লিখবেন মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন জেনারেট করার জন্য ইজি মেটা ডেসক্রিপশন অথবা এছাড়াও আরও অনেকগুলো ফিচার্স রয়েছে, সেই সব ফিচার্সগুলো থেকেও আপনি মেটা ডেসক্রিপশন কিন্তু জেনারেট করে নিতে পারেন। তার জন্য ইজি মেটা ডেসক্রিপশনে আমি ক্লিক করলাম, দেন এখানে আমি আমার টাইটেলটি দিয়ে দিলাম, দেন এন্টার। দেখুন মুহূর্তের মধ্যে সে কিন্তু আমাকে একটি চমৎকার মেটা ডেসক্রিপশন দিয়ে দিল এবং সেটি কিন্তু 100% একদম এসইও অপটিমাইজ এবং ইউনিক একটি মেটা ডেসক্রিপশন। এরপরে কিন্তু আমাদের আরও একটি জিনিসের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে ফোকাস কিওয়ার্ড। অর্থাৎ আমাদের কিন্তু ফোকাস কিওয়ার্ডটি আগে জেনে নিতে হবে যে এটির ফোকাস কিওয়ার্ড সেট না করলেও কিন্তু আমাদের এসইও হয় না। তাই ফোকাস কিওয়ার্ড জানার জন্য দেখুন আমি এখানে লিখলাম প্লিজ গিভ মি ফোকাস কিওয়ার্ড দিস টাইটেল, দেন টাইটেলটি আমি পেস্ট করে দিলাম, দেন এন্টার। দেখুন আমি তাকে কোশ্চেন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে সে অ্যান্সার দিয়ে দিল, অর্থাৎ
এই টাইটেলের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ভাইব্রেন্ট অ্যান্ড হেলদি লাইফস্টাইল, অর্থাৎ এই কিওয়ার্ডটি আপনার ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটি আপনি কপি করে ফোকাস কিওয়ার্ডের ঘরে দিয়ে দিবেন। তাহলে দেখুন অল অপটিমাইজ এসইও অপটিমাইজ করে একটি আর্টিকেল সহজেই লেখা হয়ে গেল। আপনারা জাস্ট এভাবে কপি অ্যান্ড পেস্ট করে কিন্তু খুব সহজেই গুগল টপ র্যাঙ্কিংয়ে চলে যেতে পারবেন। তো আজকের ভিডিও এখান থেকেই। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে আপনাদের সাইটটিকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।